এই আবুল্লা, তুই এখানে কি করতেছিস? আমার কাকু মুই হ্যানে ছাগলটা ঘাস খাওয়াইতে আছি। বেশি করে গাছ দিস না, দেখোস না ছাগলটা কত মোটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে কাকু, মুই আর ছাগলে ঘাস দিব না। শোন, কালকে সকালে কুদ্দুসের জন্য মেয়ে দেখতে যাবো, তুই সকাল সকাল রেডি হয়ে নিস। ঠিক আছে কাকু। কাকু যাওয়ার জন্য মুই কি অটো না সিএনজি বলবো? ওই তুই পঙ্গু হয়ে গেছিস নাকি? হ্যাঁ, যে অটো না সিএনজি লাগবো? এই তো সামান্য 30 কিলোমিটার রাস্তা, হেঁটে হেঁটে আর সময় লাগবে কত? হ্যাঁ 30 কিলোমিটার। কাকু মুই না গেলে হয় না, মোর শরীরটা না এমন জ্বর জ্বর হরতে আছে। কাকু মোর শরীরটা মনে ভাঙ্গা পড়তে আছে কাকু। কই? হ্যাঁ কই কই তোর জ্বর? হ্যাঁ, তোর গা তো ঠান্ডাই আছে। এখনো আয়নি, কাল সকালবেলায় ঠিক চলে আইবি। এইসব কথা বলিস না তো, কাল ওরা আমাদের মাংস দিয়ে ভাত খেয়ে দেবে, পেট ভরে মারবি, বুঝছস? তখন দেখবি জ্বর টর কিছুই থাকবো না, সব পালায় যাবো। ঠিক আছে কাকু, মুই কিন্তু রেডি হইয়া থাকমু। ও কাকু, আর কত দূর যামু কদি? এই তো বেশি অর্ধেক চলে আইছি, আর কম অর্ধেক আছে, হাতে থাক। এ কাকু, দুপুরের আগে তোমরা পৌঁছাইতে পারমু নাকি? না পৌঁছাইতে পারলে তাইলে মগো কি হইবে? এই যা ভালো কথা মনে করলি। আরে সুবহানাল্লাহ। কি কাকু? এই যা তোর কাকিকে যে মাছ কিনে দিছি তার তো ভাগ করে দিয়ে আসি নাই। হ্যাঁ, এই চল চল চল। আরে মোর খোদা, এইয়া কোথায় কাকু? মাছগুলি ভাগ করে দিতে। আরে এ কাকু, আবার কি আমি এনে ঘুরে আইবেন? হ, আসবো, চল তাড়াতাড়ি চল। মাছগুলি যদি রান্না করে ফেলে রে, তাইলে তো আমার সব শেষ হয়ে যাইব রে। হ্যাঁ কাকু, আমি তাইলে হামসা মুই এই সাদাটা মাথায় দিয়া একটু হইয়া দেয়, আমি ঘুরে আসার সময় মোরে ডাক দিয়ে নিয়ে যায়। এই বকিস না বকিস না, জোরে হাট, সময় মতে পৌঁছতে না পারলে সব শেষ হয়ে যাইব রে। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? মেয়ে দেখা হয়ে গেছে? মেয়ে পছন্দ হয়নি? না না না, মেয়ে দেখা হয় নাই। আগে কও, তুমি কি মাছগুলো ভাগ করছো? ও মা, কয় কি তুমি যে মাছ আনছো সেই মাছ আবার ভাগ করবো কি করে? হ, আমি জানি তুমি ভাগ করবা না, তার জন্যই তো ঘুরে আসলাম। তুমি এই কয়টা মাছ ভাগ করার জন্য এত দূর থেকে ফিরে এলা? কি সামান্য? এই মাছের কত দাম তুমি জানো? কত টাকা নিছে? মাত্র 30 টাকা। মাছের যে দাম, তার চেয়ে আসতে তোমার বেশি জুতা ক্ষয় হয়েছে। অত পাগল কাশেম না, এই দেখো জুতা আমার বুকুল তোরে রাখছি যাতে ক্ষয় না হয়। আলহামদুলিল্লাহ ভাই, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এ আবুল, তোর কাছে 10 টাকা বাংতি আছে? না কাকু, মোর তারে 50 টাকার একটা নোট আছে, বুঝছেন? ওরে বাপ রে, তোর টাকা নিয়ে আইছস কে? তোরে যদি টাকাটা ধরতো? হ্যাঁ, ওরে না কাকু, মারে ধাইতে ধরবে না। এই নাও মা, এই নাও 20 টাকা। 10 টাকা তুমি নিজে রাখবা, আর বাকি 10 টাকা আমারে ফেরত দাও। এই নিন আপনার 10 টাকা। ভাই, এই রিজগি টাকা তো আমগো গ্রামে চলে না, না মানে এইগুলা রাইখা যদি কসকসা 10 টাকা নোট দিতেন। ভাই এই টাকা নিয়ে যান, ফকির টকির আসলে ভিক্ষা দিলে শেষ হয়ে যাবে। ওরে বাবা, ফকিরে 1 টাকা দিমু? বিয়ে সাহেব, এসব আপনি কি বলেন? আপনি শুনছেন? বিয়ান সাহেব নিয়ে আসেন, খাবার রেডি হয়েছে।
ঠিক আছে তুমি যাও, আমি বিআই সাহেবকে নিয়ে আইতাছি। বিআই সাহেব চলেন, খেয়ে নিন। কাকু আম্মে না মরে কইলেন যে মগরে মাংস দিবে। আর মাংস কই? মাংস দিয়ে গুই যাই বাইতাছি না কাকু। যা দিছে তা দিয়ে আস্তে আস্তে খাইতে থাক, মাংস মনে একটু পরে দিব। এ কাকু এটা কথা বলবো? হ্যাঁ ক, এতে আবার টাকা লাগবো না তো? না কাকু, এইয়াতে মগর যে মাংস দিছে মুরগির মাংস না কাকের মাংস কোন দি কাকু? কই দেখি। বুঝলি আপুল, মনে হয় মুরগিরই, কিন্তু চিকুন এইটুকি আর কি, চিকুন মুরগি। আরে হালা হার কিটা মানে একটা ফাঁকি রান্নার মতো মাংস দিল, এইটাও আবার কেড়ে খেয়ে ফেললো। ভাত খাম কি দিয়া? ও চাচি, ওই মিষ্টির ব্যবস্থা আছে নাই? শেষ হয়ে যাবে। ও মা কি বলে, থাকবো না কেন? দাঁড়াও দিতাছি। এই নেন ভাই সাহেব, টাঙ্গাইলের মিষ্টি। আপনারা আসবেন বলে আপনার ভাই অর্ডার এইয়া তো মুই সাইজ থেকেই বুঝতে পারছি মগো বাড়িতে কেউ বেড়াইতে আইলে মোর কাকু অর্ডার দিয়ে এই মিষ্টি নিয়ে আসে, বুঝছেন কাকু? এই আমি যে মিষ্টিটা নিয়ে আইছেন তার চেয়ে এই মিষ্টিটার সাইজটা একটু ছোট লাগতেছে না? শোন, এরা আমার মতো এত দিল দরিয়া বড় মনের মানুষ না রে। আমার মনে হয় ওরা একটু কিপটা টাইপের। আমি ঠিক বলছেন কাকু, ওরা আপনার থেকে একটু বেশি। কথায় আছে না যে যেমন তার সাথে মিলে তেমন। বুঝলি আবুল, কুদ্দুসের শ্বশুর বাড়ির লোকজন কিন্তু খারাপ না। ফকিরে 1 টাকা ভিক্ষা দেয়। ভাবতে পারছোস ওরা কত বড় মনের মানুষ? ভাবছি আমি আর কিপটামি করব না। আমার একটা ছেলে, ছেলের বিয়েটা ধুমধাম করে দিব। আমাদের চারপাশের গ্রামে যত লোকজন আছে সবাইরে দাওয়াত করে খাও, কাউরে বাদ দিব না। সবাইকে দাওয়াত দেবে কাকু? হরে হ। মুই একটা কথা বলবো কাকু? বল। তবে শোন শোন, এই জন্য কোনো টাকা লাগবে না তো? না কাকু, টাকা পয়সা লাগবে না। তাইলে বল। মগো পাশের গ্রামে মোর একটা গার্লফ্রেন্ড আছে, এরও দাওয়াত দিতে হইবে। ওরে বাপরে, তোর আবার গার্লফ্রেন্ড আছে? হ কাকু। আচ্ছা বল, তোর গার্লফ্রেন্ড এই মোটা না চিকন? না কাকু, মোর গার্লফ্রেন্ড মোড়া না, সিগন। ভয় পায়েন না, মোর গার্লফ্রেন্ড এক মুঠ করে ভাত খায়, বুঝছেন কাকু? ঠিক আছে ঠিক আছে, তোর গার্লফ্রেন্ডে কইস এবার তাড়াতাড়ি চল, অনেক কাজ করে আছে। দই মিষ্টি আর প্যান্ডেলের বায়না দিতে হইব না? হয়, ঠিক আছে কাকু, তাইলে চলেন। এই যে দুধওয়ালা ভাই, আমার ছেলের বিয়ে, 3 মণ দুধ লাগবে। এত দুধ দিয়ে কি হবে? ভাবছি এবার দই মিষ্টি কিনবো না, তোমার দুধ নিয়ে গিয়ে বাড়িতে দই মিষ্টি বানাবো। ঠিক আছে ভাই, সময় মতো পেয়ে যাবে। পেয়ে যাবো তো, সেটা আমি খুব ভালো করে জানি। তা ভাই, এর দাম কত নিবেন? বাজারে তো দুধের দাম 120 টাকা চলছে, আপনি 3 মণ নিবেন তাই 10 টাকা কম দিবেন। ধুর দুধওয়ালা ভাই, তা বললে কি হয়? 3 মণ দুধ নেব, একটু ভেবে চিন্তে কথা কও। আমি ভেবে চিনতে বলছি ভাই, যখন এত করে বলছেন আরো 10 টাকা কম দিয়ে। দুধওয়ালা ভাই, আমি কিন্তু এমন লোক না যে দর দাম কইরা দুধ কিনব। আমি হলাম এক কথা লোক। আপনি দুধের দামটা বেশি চাইতেছেন, ঠিক মতো করে রাখুন। দেখেন ভাই, আপনি 3 মণ দুধ নিবেন এই জন্যে কম করে বলছি। আপনি যেই জায়গায় যান এর চেয়ে কমে পাবেন না। সে কথা বুঝতে পারছি বলেই তো আমি আপনার কাছে আইছি।
আমি কিন্তু নগদ টাকা দিয়ে 3 মণ দুধ নিব। লাস্ট আপনি কত দিয়ে পারবেন সেটা আমার বলেন। দেখেন ভাই, আমার শেষ দাম, এর চেয়ে 1 টাকা কম বললে আমি পারবো না। তোমার তো আপনার জন্য, যান 40 টাকা করে দিন। আমি তো আপনার সব কথা শুনলাম, তাই না? কিন্তু আপনি আমার একটা কথা শুনতে হবে। রাখলে বলবো, রাখলে বলবো না। ঠিক আছে, বলেন। মানবেন তো? আরে ভাই, আগে বলেন তো। ঠিক আছে, যান 20 টাকা করে নিয়েন। কি হলো, কথা বলতেছেন না যে? পারবেন তো দিতে? আমি আপনাকে 20 টাকা কেজিতে দুধ দিতে পারবো, কিন্তু দুধের কালারের গ্যারান্টি দিতে পারবো না। কালারের গ্যারান্টি মানে? আপনাকে 20 টাকা দরে দুধ দিতে গেলে 1 কেজি দুধে 5 কেজি পানি মিশাতে হবে। আর এই দুধের কালার চলে গেলে দায়ভার কে নেবে? তাহলে তুমি এতক্ষণ পানি মিশাতেছো আর আমার দামও কইতেছো। তুমি 2 টাকা কেজি দরে দুধ নিলেও আমি তোমাকে দিতে পারবো, কিন্তু কালারের গ্যারান্টি দিতে পারবো না। জি,